কাল রাতে হঠাৎ করে আমার ভাই আমার বাড়িতে চলে আসে। আমি ফজরের নামাজ পড়ার ঘুমাতে যাই নাই, সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছি ভাইয়ের জন্য। আজকে ভাইকে চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করে খাওয়াবো, কারণ এবার বাড়িতে যাবার পর ভাই আমার কাছে আবদার করেছিল আমার বাড়িতে আসলে সে আমার হাতে চুই ঝাল দিয়ে গরু মাংস খাবে। ভাই একটা আবদার তার বোনের কাছে করেছে, বোন হয়ে তো আমাকে রান্না করে দিতেই হবে, না খাওয়ালে আমারই মনে কষ্ট থেকে যাবে। সকাল সকাল আপনাদের ভাই আমাকে বাজার করে দিয়ে তবে কাজে গিয়েছে। ভাবলাম যেহেতু চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না করছি, সাথে একটু সাদা পোলাও করি, কিন্তু বাড়িতে আমার কোনো পোলাওয়ের চালই ছিল না, এই জন্য সকাল সকাল আপনাদের ভাই বাজার করে দিয়ে তবে কাজে গিয়েছে। চুই ঝাল দিয়ে যে কোনো মাংস খুলনায় খুবই বিখ্যাত, তবে আমরা তো খুলনা যে আর খেতে পারবো না, এই জন্য আমি আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম। শুনেছি চুই ঝালের মোটা অংশটা খেতে সবচাইতে বেশি মজা লাগে, আর আজকে আমি মোটা অংশটাই রান্না করব। আমি যেহেতু এগুলা দেশি চুই ঝাল নিয়েছি, কাটতে লেগে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল। আপনারাও চাইলে এরকম দেশি চুই ঝাল নিতে পারেন। এগ্রোফিট বিডি ফেসবুক পেজ থেকে, আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আমার ভাই তো বলে, আপু কতদিন তোমার হাতের আর রান্না খাওয়া হয় না, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোমার হাতের রান্না খুবই মিস করি। বাসাতে গেলেও সে আমার কাছে আবদার করে বসে, আপু আজকে তুমি রান্না করবা, তোমার হাতেরই রান্না খাবো। ঈদের পর আজকে প্রথম ভাই আমার বাড়িতে আসলো, তাকে অনেক করে বলেছিলাম ঈদের পর আসতে, কিন্তু সে আসে নাই। যদিও আজকে সকালে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, থাকবে না। বাড়ি থেকে যখনই ভাই আমার আসে মনে হয় দুটা দিন থেকে গেলে কত ভালো লাগতো, কিন্তু থাকতেই চায় না। কি আর করার, এই জন্য সকাল সকাল উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাইটাকে যেন খাইয়ে আমি পাঠাতে পারি। মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারে তুলে দিব, যেন আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়। ভাই খুব তাড়াহুড়া করছিল, এখনই বের হয়ে চলে যাবে। আমি তো সকাল 6টা থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। কাল রাত থেকেই বলছিল আমি কিন্তু সকাল সকাল উঠে চলে যাব, যেহেতু আব্বু দোকানে একা, এজন্য আমি থাকতে পারবো না। অত অল্প বয়সে ভাইটা আমার অনেক দায়িত্ববান হয়ে গিয়েছে। আজকের পোলাওটা আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করাটা আমার কাছে সবচাইতে সহজ মনে হয়। পরিমাপ মতো দুধ আর পানি একসাথে দিয়ে রাইস কুকারে আমি ফুটতে দিব, আর ততক্ষণে আমি চালটাকেও ভালো মতো ভেজে নিব। একদম ঝরঝরা আর সুন্দর হয় রাইস কুকারের পোলাওটা। আমার কাছে তো সবচাইতে ইজি মনে হয় রাইস কুকারে উঠিয়ে দেওয়াই। একদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে আমি ভাবলাম যে মশলাগুলোকে রোদে দিয়ে দিই। মশলাগুলো অনেকদিন নিয়ে আসছে আপনাদের ভাইয়া, কিন্তু রোদে দিতে পারি না। পোলাওয়ের চালকে আমি ভালো মতো ভেজে নিয়েছি যেন একদম ঝরঝরা হয়ে যায়, আর যেহেতু পরিমাপ মতো পানি দুধ দিয়েছি, পোলাও একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। মাংসটা কিছুটা হয়ে আসলে আমি এর মধ্যে চুই ঝাল ছেড়ে দিয়েছি, আর চুই ঝাল এখন সিদ্ধ হবে, প্লাস মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। মাংসটা হতে হতে এখন আমি অর্গানিক এই স্লিমিং টি খাবো। সকাল থেকে একদমই খালি পেটে ছিলাম, কেননা আমি সকাল আর রাতে খালি পেটে এই অর্গানিক স্লিমিং টিটা খাই। আর এটা বানানো অনেক সহজ। 1 কাপ পানিতে 1 চামচ স্লিমিং হার্বাল টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপর ছেঁকে আপনারা খেয়ে নিতে পারবেন। আমি সকালে আর রাতে খালি পেটে প্রতিদিন এই স্লিমিং টি খাই। আর কিনা মাসে 5 থেকে 7 কেজি ওজন কমাতে চাচ্ছেন, চাইলে আপনারা এই স্লিমিং টি নিতে পারেন বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দিলাম। চা খাওয়া শেষ করে আমার ভাইয়ের আনা এই বিস্কিটটা একটু খাচ্ছিলাম। কাল রাতে আমার মেয়ের জন্য ভাই আমার এই চকলেট বিস্কিটটা নিয়ে এসেছে। এদিকে দেখেন আমার পোলাওটাও কতটা সুন্দর সাদা আর একদম ঝরঝরা হয়ে গিয়েছে। মাংসটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল চুই ঝাল থেকে, আর চুই ঝালও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। গরম গরম ভাত নামিয়ে ভাইকে খেতে দিয়েছি, আর আমি এদিকে লোভ সামলাতে না পেরে একটা চুই ঝাল নিয়ে বসে বসে চিবাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে ভাই চলে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।